শীতকালের সিজনেই শুধু একমাত্র পাওয়া যায় এই সরিষা শাক। আর সরিষা শাক খেতে কিন্তু দারুণ মজা। যারা এখনও খাননি তারা আজকে ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সরিষা শাকের দারুণ মজার একটি রেসিপি নিয়ে। সব ধরনের শাকই কিন্তু আমরা খেয়ে থাকি, আর 12 মাস হয়তো বা কম বেশি শাক পাওয়াই যায়। তবে এই সরিষা শাকটা কিন্তু আপনি একমাত্র শীতকাল ছাড়া আর পাবেন না। তাই যদি হাতের কাছে এই সরিষার শাক পেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন। অসাধারণ এই শাকটা একটু হালকা তিতকুটে মারলেও খেতে কিন্তু দারুণ মজা। যারা বিশেষ করে তিতা খেতে কোনো রকম সমস্যা নেই তারা চাইলে এই শাকটা ট্রাই করতে পারেন। আবার যারা তিতা খেতে চান না তাদের জন্য কিন্তু কোনো ভয়ের কিছু নেই। এই শাকটা কিন্তু খুবই অল্প একটু তিতা লাগে, মানে হালকা হালকা তিতা। এটা কিন্তু মুখে অনেক সময় লাগেও না। তবে আজকের এই রেসিপিতে কিন্তু হালকা তিতাও লাগবে না, সেরকমভাবেই কিন্তু আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। তাহলে চলুন তৈরি করে নিই। আর এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে আমি শাকের যে আটিটা সেটা নিয়ে নিলাম। এই শাকগুলো কিন্তু এখনই ক্ষেত থেকে তুলে আনা হয়েছিল, আর সেখান থেকে আমি কিনে এনেছি। যাই হোক, শাকগুলোকে প্রথমে বেছে নিব। আর সরিষা শাক চেষ্টা করবেন আরেকটু কচি দেখে নেওয়ার জন্য। এই শাকটা একটু বড় হয়ে গেছে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আমি কিন্তু রান্না যেভাবে করব সেভাবে কিন্তু একটু দিতে লাগবে না। আর ঠিক এইভাবে করেই শাকগুলো কিন্তু কেটেও নিব। হাতে ছিঁড়ে নিলে কিন্তু এই শাকগুলো হয়ে যাবে, বটিতেও কাটার কোনো প্রয়োজন হয় না। এই যে শাকের যে ডাঁটটা দেখছেন এটা কিন্তু কেটে নেওয়া যায়। এটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, এতে কিন্তু ভয়ের কিছু নেই। যাই হোক, আমি এইভাবে করে সম্পূর্ণ শাকগুলোকেই কেটে নিচ্ছি। আর কেটে ধুয়ে পরিষ্কার করে চলে যাব আপনাদের সঙ্গে রান্নাটা কমপ্লিট করার জন্য। শাকে শুধু ফুলটা কিন্তু নেবেন না। তারপর এখানে আমি আগে থেকেই পানি গরম বসিয়ে দিয়েছি, পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু শাকটা ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি। অবশ্যই পানিটা ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু শাকটা দিলে শাকের যে কালারটা সেটা কিন্তু খুব ভালো থাকে। আর সেজন্য কিন্তু শাকটা দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু তেমন ইচ্ছে করে। তো যাই হোক, গরম পানির মধ্যে দিয়ে শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। আর এতেই দেখুন শাকটা কিন্তু অনেকটা কমে গেছে। এবার শাকের মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো উল্টে পাল্টে, যেন সব দিকে সমানভাবে একটু হালকা ভাপিয়ে নিতে পারি। এই গরম পানিতেই কিন্তু আপনাকে শাকটা দিতে হবে। আমি বারবার বলছি, কোনোভাবেই ঠান্ডা পানিতে শাক এবং পানি একসঙ্গে সেদ্ধ বসাবেন না, সেক্ষেত্রে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন এবার শাকটা কিন্তু খুব ভালোভাবেই বলক চলে এসেছে। ঠিক যখনই এরকমভাবে বলক চলে আসবে তখনই শাকটাকে সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলবেন। নামিয়ে একটি চালনির সাহায্যে ভালোভাবে পানিটা ঝরিয়ে নেবেন। আমি এখন একটি চালনির সাহায্যে পানিগুলোকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব। শাকগুলোকে চালনির সাহায্যে পানি ঝরিয়ে চলে আসলাম শাকটা রান্না কমপ্লিট করার জন্য। এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে দিয়েছি প্রথমে 4টা শুকনো মরিচ। এই শাকটার মধ্যে শুকনো মরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আবার ভাত খাওয়ার সময় কিন্তু এই শুকনো মরিচটা ভেঙেও খাওয়া যায়। এখন দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি ঝাল আন্দাজ মতো কাঁচামরিচ। আর দিয়ে দিব 2 থেকে 3 কোয়া রসুন কুচি। আপনার শাকের পরিমাণ বুঝে অবশ্যই রসুনটা অ্যাড করবেন। কাঁচামরিচের ঝালটাও কিন্তু চাইলে আপনার পছন্দ মতো করে আপনি অ্যাড করতে পারেন। এইবার সব কিছু একত্রে খুব ভালোভাবে ভেজে নিব হালকা ব্রাউন কালার করে। আর এর সঙ্গে দিয়ে দিব কিছুটা পরিমাণ স্বাদ মতো লবণ, কারণ লবণটা এখন দিয়ে দিলে আমার পেঁয়াজ মরিচটাও কিন্তু খুব ভালোভাবেই মজে যাবে। এবার আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। যখনই ঠিক পেঁয়াজ মরিচগুলো এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু এখানে আমি দিয়ে দিব একটু সামান্য পরিমাণ হলুদ। এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি দিচ্ছি শুধু কালারটা আনার জন্য। এখানে দিলে কিন্তু শাকের কালারটা যেমন সুন্দর হয়, খাওয়ার সময় ভাতটা মেখে নিলেও কিন্তু খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, এবার আমি শাকটা দিয়ে খুব ভালোভাবে এটার সাথে মিক্স করে নেব। আর এখানে কিন্তু আর কোনো রকম ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। শাকের মধ্যে যতটুকু পানি আছে সেই পানিটা দিয়ে শাকটা যেমন প্রপারলি সেদ্ধ হয়ে যাবে, ঠিক তেমনি কিন্তু শাকের যত কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে। এখন আমি ঢাকনা ছাড়াই এরকম মেলে মেলে সুন্দর করে শাকগুলোকে তেলের সঙ্গে ভেজে নেব। আর শাকের মধ্যে এরকম যতক্ষণ না পানি বের হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে রান্নাটা করতে হবে। আর এইভাবে করেই অনবরত নাড়াচাড়া করে শাকটাকে কিন্তু আমি রান্না করে নেব। আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এবার কিন্তু আমি পরিবেশন করে ফিরে আসছি। যাই হোক, হয়ে গেল কিন্তু আমার দারুণ মজার সরিষা শাক ভাজি রেসিপি। দেখুন শুধু শাকের কালারটা। শাকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আর কোনো রকম একটু তিতাও লাগেনি। আপনারা যদি আমার রেসিপিটা সম্পূর্ণ ফলো করে রান্না করেন, আপনাদের কাছেও সরিষা শাক কোনো রকম তিতা লাগবে না।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আর গরম গরম ভাতের সাথে এই শাকের কোনো তুলনাই হবে না। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন। সেক্ষেত্রে স্বপ্নের কিচেন ব্লগের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে